এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকে আরেকটু নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো সকালবেলা একদম সমস্ত কাজ করে নিয়েছি। আজকে বাড়িতে আমাদের পুজো আছে, তাই ধোয়া কাচা একদম করে তারপর স্নান টান করে নিয়েছি। এখন আমি রান্না করছি। তো বাড়িতে আছে আজকে চৈত্র সংক্রান্তির পুজো। তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ অ্যাডভান্স। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। চলো, তোমাদের সুস্থতা কামনা করে আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করবো। তোমরা সবাই দেখতে থাকো। পুজো আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। নিয়ে বসে পড়েছি। তো এখন সবজি টবজি কাটা হবে। এদিকে ডাল হচ্ছে, এই যে আম ডাল হবে, সজনে ডাঁটা দিয়ে আম ডাল হবে। এই যে দেখো আমগুলো, দেখো কি সুন্দর। এখন আমাদের গাছে হয়নি, কিনে নিয়ে এসেছে আমগুলো। তো আর এই যে তিতে হবে, আজকে সব তেতো খেতে হয়। তো এই যে দেখো, এই যে এই ফলটাকে কে কে চেনো, ফল না সবজি এটা জানি না আমি, তো ঠিক এটা কি আমি জানি না। হ্যাঁ ঠিক আছে, তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে এটাকে কি বলে। আর প্রচুর আওয়াজ হচ্ছে, কারণ চা পাতা কাটা হচ্ছে, তাই আওয়াজ হচ্ছে। কথাই আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর এই যে দেখো, বাঙালির 12 মাসে 13 পার্বণ বলাও মানে আজকে হচ্ছে একটি পার্বণ। তো আজকে চৈত্র সংক্রান্তির পুজো। বাড়িতে অনেক কিছুই আজকে করতে হয়, শাক লতা পাতা তেতো এগুলো খেতে হয়। আর ঠাকুরকেও আর কি পুজো দিতে হয়, বন দেবতা যে বলে, তো সেই বন দেবতাকে পুজো দিতে হয়। তো যার জন্য এই যে এখন আমি সবজি টবজি কাটছি, রান্নাবান্না করতে হবে। আর এদিকে এই যে দেখো, তোমাদের দাদাভাই পাতা কাটছে, ওই যে চা পাতা কাটছে। তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে। এই যে দেখো মেশিনে পাতা কাটছে ও। আজকে আমাদের বাগানে পাতা উঠানো হবে। আর এদিকে এই যে শাশুড়ি মা এখানে লেপছে, কারণ এখানে মানে পুজো দেওয়া হবে, তাই এখানে লেপছে। এই যে দেখো আমাদের চা পাতা কেটে রেখেছে এখানে। ওই যে বরমশাই ঘেমে একদম একাকার, না খেয়ে না নিয়ে। এই যে দেখো চা পাতা কাটা হয়েছে। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো কী কী রান্না হয়েছে এখানে। নিরামিষ সবজি, যে শাক, এখানে আছে 3 রকমের ভাজা, এই যে হচ্ছে আমডাল, সজনে ডাঁটা দিয়ে আমডাল, এখানে যে ভাত, এটা হচ্ছে আতপের ভাত। আতপের ভাত খেতে হয়। এই যে রান্না। আর এইখানে এই যে বড়া হচ্ছে এখন। কেমন কালো কালো বড়া, দেখতে কেমন লাগছে। তো এই বড়াগুলো হচ্ছে যে কী বড়া বলে এগুলো, কি গন্ধ পাতা বলে। পাতাগুলো প্রচণ্ড গন্ধ, একদম গ্যাসের মতো গন্ধ। তো এই গন্ধ পাতার, তো এই পাতার বড়াগুলো কে কে খেয়েছো একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। কেমন কালো 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 বড়া। রান্নাবান্না কমপ্লিট করে এখন চলে আসলাম পুজো দিতে। তো এই যে দেখতেই পাচ্ছ, কলা পাতায় করে আর কি প্রসাদগুলো বাড়ছি, যেগুলো রান্না করছি সব রকমই দিতে হবে। তো এই পুজোর হচ্ছে এটাই নিয়ম, যেগুলো রান্না করব প্রত্যেকটা রান্নার আইটেমগুলো কিন্তু এখানে দিতে হবে। তো শুধু ঘট বসিয়ে আর কি বনদেবতার নামে আর কি পুজোটা দেওয়া হয়। তো ব্যাস, পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর কার কার এরকম নিয়ম আছে সেটা তোমরা জানাবে। তো পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরে পুজো করলাম, কারণ শাড়ি পরে কোনো কাজ করতে পারি না, তাই নাইটি পরে কাজ টাজ করে তারপরে যে ব্যাস শাড়ি পরে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের নিয়ম, ঠিক আছে। আমাদের দেবনাথ পরিবারের যারা যারা আছে সবাই এই পুজোটা করে। এই চৈত্র সংক্রান্তিতে এই পুজোটা করতে হয়, এটা হচ্ছে আমাদের নিয়ম। তো ব্যাস পুজো টুজো কমপ্লিট। এখন খাওয়া দাওয়া করবো। আর ঘড়িতে ঘড়িতে বাজে এখন 12:15, 12টা প্রায় বেজেই গেছে। তো এখনও সকাল থেকে কিছুই খাইনি। আগে পুজোটা দিয়ে নিলাম উপোস থেকে, রান্নাবান্না করে তারপরে ব্যাস পুজোটা দিলাম। তো এখন অল্প কিছু আরও একটু নিয়ম বাকি আছে, তারপর খাওয়া দাওয়া করবো। আর ওই যে আমার বর্মশাই এখানে দেখো বসে আছে, ও পাতা কেটে আসলো, তাই ওই যে দেখো সকাল থেকে ও মানে না খাওয়া, পুজো আগে হলো তারপরে যে এখন এসে ছাতু খেলো। আমাদের ছাতু খেতে হয়, সেটাও নিয়ম। আজকে ঠাকুরকে ছাতু দিয়ে তারপর ছাতু খেতে হয়। ও এসে এখন ছাতু খেলো। কিছু কাজ বাজ বাকি আছে, করে নিই, তারপর খাওয়া দাওয়া। ঘরের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো যা কিছু দিয়েছিলাম এখন কিন্তু অল্প অল্প করে সব রেখে দিচ্ছি, কারণ এগুলো পরে কিন্তু আমরা খাবো আর কি, প্রসাদ মেখে তারপরে খাবো। আর এই যে এখন আবারও এই প্রসাদগুলো নিয়ে বাইরে যাচ্ছি। আর আমাকে বললো মাথায় ঘোমটা দিতে। তো কেমন লাগছে ঘোমটা দিয়ে বলো, একদম পুরো গ্রামের বউ লাগছে না?
তো আজকে কিন্তু দারুণ লাগছে। তোমাদের দাদাভাই বারবার করে বলছে আজকে শাড়ি পরেছো, ঘোমটা দিয়েছো, একদম খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, এই যে তোমাদেরকে তখন দেখালাম যে শাশুড়ি মা এখানে লেপছিল। তো এই যে এখানে এখন এক এক করে কলা পাতাগুলো নামিয়ে দিচ্ছি। তো এখানে এই যে এরকম করে আর কি দিতে হয়। তো এই যে বাড়ির বাইরে এখানে দিতে হয়, এখানে দিয়ে অর্ধেকটা ঘরে রেখেছি পুজো প্রসাদ, আর অর্ধেকটা এখানে রাখলাম। প্রসাদ খাচ্ছি, কে কে খাবে চলে আসো প্রসাদ। যে একদম খাওয়া নিয়ে রেডি। অনেক বছর ধরে চড়ক মেলা দেখা হয় না, তাই এই বছর এসেছিলাম চড়ক মেলায় ঘোরার জন্য। তোমাদের দাদাভাই বলছিল চড়ক মেলায় যাবে, আমি তো ব্যাস রাজি হয়ে গেছিলাম, কিন্তু এখানে আসার পরে যে এরকম হয়ে যাবে সত্যিই ভাবিনি। তো খুবই আর কি ভয়ও লাগছিল। তো তারপর কিন্তু একটু মানে ভালোও লাগছিল, এরকম অনেক বছর পর চড়ক মেলা দেখবো। তো তারপর হঠাৎ করে এরকম দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে থাকতে মানে কি বলবো, একদম সোজা দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গেলাম, পুরো সেন্সলেস হয়ে গেছে, একদম খারাপ অবস্থা হয়ে গেছে। অনেক শখ করে এসেছিলাম চড়ক মেলা দেখব, কিন্তু শেষে আর আমরা পুরো এই চড়ক ঠাকুরের ঘোরানোটা দেখতে পারলাম না। এই চড়ক ঠাকুরের এই ঘোরানোটা দেখে এরকম সেন্সলেস হয়ে যাব সত্যিই ভাবিনি। তোমাদের দাদাভাই তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। তারপর মাথায় জল টল দিয়ে কিছুক্ষণ রেস্ট করে বাড়িতে এসে পড়েছি। তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারি।